আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে ৪৩তম পর্ব, ৪৩তম দিন। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে আমরা কাউকে বলি তুমি কি মনে করো না, তুমি কি চিন্তা করো না, তুমি কি ভাবো না, তুমি কি বোঝো না। এই ধরনের বাক্য যখন আমরা কাউকে বলি তখন আমরা বলি ডোন্ট ইউ। ডোন্ট ইউ তুমি কি নয়, থিঙ্ক তুমি কি চিন্তা করো না, ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো না। আমাদের এখানে যে বাক্যাংশটি আমরা দেখছি সেটি হচ্ছে ডোন্ট ইউ থিঙ্ক। সো আমরা যদি বলি ডোন্ট ইউ থিঙ্ক, তার মানে হবে তুমি কি চিন্তা করো না। ডোন্ট ইউ নো তুমি কি জানো না। আমরা যদি বলি ডোন্ট ইউ নো, তার মানে হবে তুমি কি জানো না। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বোঝো না। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বোঝো না, রাইট। সো এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহার করি। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তুমি কি ভাবো না, তুমি কি চিন্তা করো না, তোমার কি বোধোদয় হয় না, সামথিং মোর লাইক দ্যাট। সো ইন দ্যাট কেস উই মে ইউজ সাম স্ট্রাকচার লাইক দ্যাট। অ্যান্ড আমরা এখানে এক্সাম্পল হিসাবে যে বাক্যটি ব্যবহার করছি প্রথমে, সেটি হচ্ছে তুমি কি মনে করো না যে সে অনেক বেশি কথা বলছে। সো সে অনেক বেশি কথা বলছে, দ্যাট ইজ আওয়ার মেইন সাবজেক্ট, মেইন পার্ট অফ দ্য সেন্টেন্স। সো সে বেশি কথা বলছে, দ্যাট ইজ ইন ফর্ম অফ কন্টিনিউয়াস। সো শি ইজ টকিং টু মাচ, আমরা জানি। সো আমরা যদি বলি তুমি কি চিন্তা করো না বা তুমি কি মনে করো না, ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না, তাহলে আমরা বলছি ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না। আমরা যদি বলতে চাই যে যে তাহলে সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে পারি, অথবা দ্যাট ছাড়াও আমরা এটাকে লিখতে পারি কমা দিয়ে। তাহলে আমরা যদি দ্যাট ছাড়া লিখি তাহলে এখানে একটা কমা দিব। ডোন্ট ইউ থিঙ্ক শি ইজ টকিং টু মাচ, শি ইজ টকিং টু মাচ, রাইট। তুমি কি মনে করো না সে অনেক বেশি কথা বলছে। ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না শি ইজ লাফিং টু মাচ, সে অনেক বেশি হাসছে। ডোন্ট ইউ থিঙ্ক শি ইজ রিয়াক্টিং টু মাচ, তুমি কি মনে করো না সে অনেক বেশি রিয়াক্ট করছে। এই ধরনের বাক্যে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে আমাদের সেন্টেন্সটাকে আমরা সুন্দর করতে পারি। সো আমাদের পরের যে পার্ট, সেখানে আমি দেখছি তুমি কি মনে করো না যে সে অনেক বেশি কাজ করছে। সো তুমি কি মনে করো না, ডোন্ট ইউ থিঙ্ক, ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না, ডোন্ট ইউ থিঙ্ক যে সে অনেক বেশি কাজ করছে। হি ইজ ওয়ার্কিং, কন্টিনিউয়াস ফর্ম, তাহলে শি ইজ ওয়ার্কিং হার্ড। ওয়ার্ক হার্ড মানে হচ্ছে পরিশ্রম করা। ওয়ার্কিং টু হার্ড মানে অনেক বেশি পরিশ্রম করা। তাহলে ওয়ার্কিং টু হার্ড, সে অনেক বেশি পরিশ্রম করছে বা কাজ করছে। তুমি কি মনে করো না সে অনেক বেশি কাজ করছে বা পরিশ্রম করছে। আমাদের পরের বাক্য, এখানে আমরা আসি। তুমি কি মনে করো না যে আমাদের বাড়ি যাওয়া উচিত। আমাদের বাড়ি যাওয়া উচিত মিনস হচ্ছে উই শুড গো হোম। তুমি কি মনে করো না ইংরেজি হচ্ছে ডোন্ট ইউ থিঙ্ক। ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না, আমরা এখানে চাইলে দ্যাট ব্যবহার করতে পারি। দ্যাট উই শুড গো হোম, উই শুড গো হোম, উই শুড গো হোম তুমি কি মনে করো না যে আমাদের বাড়ি যাওয়া উচিত। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট উই শুড গো হোম তুমি কি মনে করো না যে তারা অনেক বেশি গোলমাল করছে। সো গোলমাল করা মানে হচ্ছে যে আমরা যখন বলি তখন আমরা কি বলি, আমরা আসলে বলি যে লাউড, টু মেক নয়েজ, এই ধরনের আমরা কিন্তু বলি। দে আর টু লাউড মানে তারা অনেক বেশি উচ্চস্বরে কথা বলছে। দ্যাট মিনস দে আর নয়েজিং, রাইট, দে আর ক্রিয়েটিং নয়েজ, আমরা এটাও কিন্তু ধরে নিতে পারি। সো আমরা এটাকে ডিফারেন্ট ভাবে কিন্তু ট্রান্সলেট করতে পারি, বাট আমরা যে কোনো একটি ওয়ে ব্যবহার করব হয়তো। আর সেটি হচ্ছে ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না, ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না যে তারা অনেক বেশি গোলমাল করছে। দে আর দে আর টু লাউড। টু লাউড মানে হচ্ছে অনেক উচ্চ সুর ব্যবহার করা। টু লাউড, ডোন্ট ইউ থিঙ্ক দে আর টু লাউড, ডোন্ট ইউ থিঙ্ক দে আর টু লাউড, রাইট। সো আমাদের পরের বাক্যতে আমরা যদি চলে যাই তাহলে সেখানে দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে তুমি কি মনে করো না যে সে আজ খুব গরম আছে। হি ইজ আর শি ইজ টু হট টুডে, রাইট। ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না যে আজ গরম আছে, আজ গরম আছে, তাহলে সেক্ষেত্রে ইট ইজ হট টুডে, ইট ইজ হট টুডে, অথবা ইটস হট টুডে। আর অনেক গরম সেই অর্থে আমরা বলতে পারি
it's too hot today, right? তাহলে আমরা বলছি don't you think don't you think it's too hot, hot মানে গরম, too hot today, আজকে অনেক গরম, রাইট? don't you think it's too hot today, তুমি কি মনে করো না আজকে অনেক গরম? আমরা এরপরে যদি বলতে চাই, সো তুমি কি মনে করো না যে আজ খুব ঠান্ডা, একই রকম করে আমরা কিন্তু বলতে পারি don't you think তুমি কি মনে করো না, তুমি কি মনে করো না যে ইটস টু কোল্ড, হট মানে হচ্ছে যে গরম, কোল্ড মানে অস্বস্তিকর ঠান্ডা, আর কুল মানে স্বস্তিকর ঠান্ডা। তাহলে আমরা বলবো ইটস টু কোল্ড টুডে। তাহলে আমরা বলছি ইটস টু কোল্ড টুডে, ইটস টু কোল্ড, কোল্ড মানে অস্বস্তিকর গরম, টুডে আজকে অনেক গরম, তুমি কি ঠান্ডা, তুমি কি মনে করো না আজকে অনেক ঠান্ডা? ও সরি, আমরা জায়গাটা অন্য জায়গায় প্লেস করেছি, আমাদের ট্রান্সলেশনটা এখানে হবে। তাহলে আমরা এরকম বলছি। এর পরের যে বাক্য সেখানে আমরা একটু খেয়াল করি, সেখানে বলা হচ্ছে তুমি কি মনে করো না যে শোবার সময় হয়েছে? তাহলে শোবার সময় হয়েছে, ইটস টাইম টু গো টু বেড, আমরা বলি ইটস টাইম টু গো টু বেড। তাহলে আমরা বলছি ডোন্ট ইউ থিঙ্ক থিঙ্ক তুমি কি মনে করো না ইটস টাইম টু গো টু বেড, রাইট? গো টু বেড, তুমি কি মনে করো না এখন শোবার সময় হয়েছে? ইটস টাইম টু গো টু বেড মানে হচ্ছে এখন শোবার সময়। তাহলে আমরা বলছি ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না ইটস টাইম টু গো টু বেড, এখন শোবার সময় হয়েছে। সো তুমি কি মনে করো না যে আজ খুব সুন্দর দিন, তুমি কি মনে করো না, রাইট? ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইটস আ বিউটিফুল ডে টুডে? তাহলে আমরা বলছি ডোন্ট ইউ থিঙ্ক it's a beautiful day, এটা অনেক সুন্দর দিন। আজকে যদি আমরা বলতে চাই তাহলে টুডে, তাহলে আজকের দিনটা খুব সুন্দর, এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তুমি কি মনে করো না যে আজকের দিনটা খুব সুন্দর? ডোন্ট ইউ থিঙ্ক ইটস আ বিউটিফুল ডে টুডে, এরকম করে কিন্তু আমরা বলি। তুমি কি মনে করো না যে এটা একটা ভালো ধারণা বা এটা একটা খারাপ ধারণা? তাহলে আমরা বলছি ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট it's a bad idea or it's a good idea। তাহলে আমরা বলছি don't you think it's a good or bad idea। তাহলে আমরা বলছি it's a good idea, right? It's a good idea। তুমি কি মনে করো না এটা একটা ভালো ধারণা বা এটা একটা খারাপ? তাহলে আমরা বলবো ব্যাড আইডিয়া, রাইট? তুমি কি মনে করো না যে আমাদের তাকে সাহায্য করা উচিত? অবশ্যই আমাদের যে কাউকে সাহায্য করা উচিত। তাহলে আমরা বলছি ডোন্ট ইউ থিঙ্ক তুমি কি মনে করো না উই হ্যাভ টু হেল্প হিম অর হার, রাইট? সরি, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। তাহলে আমরা বলছি উই শুড হেল্প হার অর হিম, হার অথবা আমরা হিম বলতে পারি। তুমি কি মনে করো না যে আমাদের তাকে হেল্প করা উচিত? দ্যাটস অল ফর টুডে। আমাদের আরও কিছু বাক্য এখানে আছে যেগুলো হোমওয়ার্ক হিসাবে। তুমি কি মনে করো না যে আমাদের এখনই চলে যেতে হবে? তুমি কি মনে করো না যে আমাদের উদযাপন করা উচিত? উদযাপনের ইংরেজি হচ্ছে সেলিব্রেট, সো তোমরা এটা ট্রান্সলেট করতেই পারো। তুমি কি মনে করো না যে আমাদের ক্ষমা চাওয়া উচিত? ক্ষমা চাওয়া মানে হচ্ছে অ্যাপোলোজাইজ, আমরা এটা আগেও দেখেছি। তুমি কি মনে করো না আমাদের আবার চেষ্টা করা উচিত? শুড ট্রাই, রাইট? শুড ট্রাই মানে চেষ্টা করা উচিত। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক যে তোমরা ভিডিওগুলো এনজয় করছো, তোমরা ভিডিওগুলো বারবার করে দেখো এবং প্র্যাকটিস করো। You can practice and that will makes you perfect. So practice more and repeat the video again and again so that you can understand what I'm talking or what should you through in case of communication. So that's better to practice. Practicing actually very helpful in case of spoken English. It's not only to understand that you know how to make the sentence, but you must have the practice so that you are fluent in front of your audience whom you want to talk. So that's all for today. Thank you so much. Assalamu alaikum.